আসসালামু আলাইকুম। আমাদের যারা ভাবি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। শুধু তাই না, যারা ভাবি তার বিয়ের কৌশলটাও ভাইরাল হওয়ার জন্য বিভিন্নভাবে কৌশল অবলম্বন করেছিল। রাজাকার পরিবারের এই মেয়ের মিডিয়া ফুটেজ নেওয়ার যে কৌশল, সেটা নতুন নয়। 2017 সালে দাদির শাড়ি পরে স্বর্ণের কোনো গয়না ছাড়া বিয়ে করে পিআর টিম দ্বারা আল জাজিরা সহ দেশের সব মিডিয়ায় তখন হাইপ তুলেছিল। যদিও সেই বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছিল, দাদির শাড়ি আর গয়না ছাড়া ভিন্ন ধারায় বিয়ে করা ছিল সম্পূর্ণ মিডিয়া অ্যাটেনশনের জন্য। সে আমেরিকাতে একটি হসপিটালে ডাক্তার ছিল এবং সোশ্যাল মিডিয়ায় যৌন বিষয়ক ভিডিও দিয়ে টাকা ইনকাম করেছে। সেখান থেকে পরিচিত পান সর্বমহলে। তাছাড়া এনসিপি নেতাদের ডিসিএসপি বদলির যে তদবির বাণিজ্য করে শত শত কোটি টাকা কামিয়েছে, সেখান থেকেও একটি ভাগ পেতেন এই তাসনিম জারা। একবার চিন্তা করে দেখুন, নির্বাচন করার জন্য তার কিছু সাহায্য চাওয়ার কোনো দরকার আছে? নাই, তবুও চাচ্ছে। এত টাকা পেয়েও যাচ্ছে কিভাবে? কারো কষ্ট উপার্জিত এত টাকা কি কেউ কাউকে দেয় না। লাখ লাখ টাকাও দিচ্ছে। আসলে ঘুরে ফিরে তাদের লোকই দ্বারা বাকিগুলো যে পিআরটি টিমের কাজ অবৈধভাবে অর্জন করা টাকা দ্বারা মানে করছে, বৈধ করছে। আর পাশাপাশি আর কিছু কথা বলি, অনেক আবেগী আছে যারা বলছেন ডক্টর জারার মতো লোক দরকার আছে। ঠিক আছে, আচ্ছা, এই যে 5 আগস্টের আগে ডাক্তার জারা তো সোশ্যাল মিডিয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, ভাইরাল হয়েছেন, বিয়ে করেছেন দাদি শাড়ি চুড়ি গহনা ছাড়া। খুব ভালো কথা। উনি দেশের জন্য যেহেতু এতই ভালো চাইবে, 5 আগস্টের আগে কোনো ভিডিওতে দেখেছেন সে দেশকে নিয়ে, একটা দলকে নিয়ে একটা ভিডিও পোস্ট করতে বা একটা লেখা পোস্ট করতে? তাহলে সে কেমন দেশপ্রেমিক ছিল? অথচ 5 আগস্টের পরে, পরেও আসেনি, মোটামুটি 5-6 মাস পর এসে এনসিপি দলের সাথে যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে কি করলো, এই যে ছেলেগুলোর সাথে অ্যাড হয়ে সে কি করলো, বিভিন্ন সেমিনারে সরকারি খরচে বিভিন্ন জায়গায় গেল, দেশ বিদেশ ঘুরে আসলো, নিজেকে একেবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিল। আর এদেশের মানুষ তো বোঝেনি, একবার একটা মানুষকে মাথায় তুলতে পারলে হয়। আর তো একেবারে ডাক্তার যারা করে একেবারে পাগল হয়ে গেল। এই ডাক্তার যারা বাংলাদেশের মানুষের জন্য কি করেছে? সারা জীবন যৌন চিকিৎসা করলো, কিন্তু এই চিকিৎসার পাশাপাশি একটা দেশকে নিয়ে কোনোদিন ভিডিও বানাইলো না। এই গবেট মাথায় কখনো এগুলো আসলো না। অথচ লাশের উপর দিয়ে সে 5 আগস্টের পর মোটামুটি 5-6 মাস পর দেশে আসলো, বিভিন্ন জায়গায় গাড়ি ভাড়া টাড়া করে বিভিন্ন প্রোগ্রাম সেমিনার করলো। যেই দেখলো যে বিএনপির তারেক রহমান দেশে এসে পৌঁছাইছে, তখনই কি করলো, সে এনসিপি থেকে সরে দাঁড়ালো। কারণ জানছে যে এনসিপি এখন হয়তো ভয়ানক অবস্থায় আসতে পারে। কারণ রাজনীতি তো এত সহজ না। রাজনীতিটা আসলে আমাদের দেশে রাজনীতি তো হচ্ছে লাশের উপর দিয়ে রাজনীতি তৈরি হয়। এই যারা কি করলো, ভয় পেয়ে নিজেকে ওখান থেকে অব্যাহত করে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলো। আচ্ছা, উনি দেখেন একটা এনসিপি দলের একজন সদস্য হয়ে এই যে টিমের যে আরও ছেলেগুলো আছে বা মেয়েগুলো আছে, তারা কিন্তু ইচ্ছা করলে ওনার মতো করে সহজে সরে যেতে পারছে না। অথচ উনি কী করলো, সুযোগ সন্ধানীর মতো এতদিন সুযোগ নিয়ে দেশে ভাইরাল হওয়ার পরে এখন কি করলো, এখান থেকে সরে আসলো। আচ্ছা, ঠিক আছে, এই যে যারা ভাবি কিছুদিন আগে যে টাকা পয়সা নিল জনগণের কাছ থেকে, আর এই টাকাগুলোই বা কী করবে? কারণ জনগণ তো তাকে টাকা দিয়েছিল এনসিপির সাথে নির্বাচন করবে বলে। কিন্তু এখন যে এই যে টাকাগুলো নিয়েছে, এই টাকাগুলো কি এই যারা ভাবি কি সেই জনগণের কাছে পাঠাবে? তাও পাঠাবে না। আসলে পাঠাবে না এই জন্যই কারণ এই টাকাগুলো তো অবৈধ টাকা, তাদের নিজেদের কৌশলের মাধ্যমে এই টাকাগুলো সে বৈধ করলো। পাশাপাশি কি করলো, জনগণকে একটা ধুলা দিয়ে দিল যে এই টাকাগুলো ভিক্ষাবৃত্তি টাকা। আরেকটা কথা বলে, ভিক্ষাবৃত্তির টাকাতে কোনো ট্যাক্স ভ্যাট বসে না। তো সে দেখেন কত দিক থেকে সুবিধা
বা কৌশল রপ্ত করলো যে ভিক্ষাবৃত্ত টাকাতে যেহেতু ট্যাক্স ভ্যাট বসে না, তো সেই ক্ষেত্রে সে কী করলো, ওদিক থেকেও মাপ পেয়ে গেল। আর একটা সময় দেখা যাবে এই অ্যাকাউন্টগুলো সে বলবে যে এগুলো সবই আমার ভিক্ষাবৃত্তির টাকা, এভাবে এসেছে। আর এদেশে মানুষকে এভাবে কিছু লোক আসে হঠাৎ উড়ে এসে জুড়ে বসে, এসে এদেশের মানুষের চোখে ধুলা দেয়। আমি যদিও জানি যে এই ধরনের লোকগুলা এদেশে শেষ পর্যন্ত চান্স পাবে না, কারণ এদেশের মানুষ যেরকম একজন মানুষকে উপরে উঠাতেও পারে, আবার ধপাস করে নামিয়ে দিতেও পারে। তারপরেও দেখা যাক এই ধরনের বাটপার, এই ধরনের কৌশল অবলম্বী লোকগুলা কিভাবে এদেশের মানুষে উড়ে এসে জুড়ে বসতে পারে, এখন এটাই দেখার বিষয়।